এবার নিজের দুই চোখে আকাশেনের প্রকৃত রূপ দেখে নিল আরিয়া। শুভ আর কেশব আকাশেনের সকল কুকর্মের প্রমাণ আরিয়াকে দেখিয়ে আরিয়ার সকল ভুল ভেঙে দিল। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আসন্ন পর্বে আমরা ঠিক এই দৃশ্যেরই সাক্ষী হতে চলেছি। কলেজের অনুষ্ঠানে সবার শেষে যখন আরিয়ার মা এসে উপস্থিত হলেন, তখন একটি ছোট্ট কাগজে মা শব্দটি খুঁজে পায় আরিয়া। সে অবাক হয়ে বলে, এই শব্দটা আমার কাছে কেন এলো? এটা আমি একটুও মানতে পারি না। এই প্রসঙ্গে কিছু বলার কোনো ইচ্ছেই আমার নেই, তবু অনুষ্ঠানের বাধ্যবাধকতায় মুখ খুলতেই হচ্ছে। যেখানে সবাই মাকে নিয়ে আবেগময় কথা বলছিল, সেখানে পুরো হলকে স্তব্ধ করে দিয়ে আরিয়া বলে উঠল, গোটা দুনিয়ায় মাত্র একজন মানুষকেই আমি মন থেকে ঘৃণা করি। সেই মানুষটার মুখও আমি দেখতে রাজি নই। ওই মহিলা আমার জীবনটাকে শুধু কষ্টে ভরিয়ে দিয়েছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন শুভলক্ষ্মী। শান্ত গলায় তিনি বললেন, কোনো মা কখনো তার সন্তানের জীবনে বোঝা হয়ে আসেন না। এটা সম্পূর্ণ সন্তানের মনের ভুল বোঝাবুঝি। শুভলক্ষ্মীকে সামনে দেখে আরিয়ার বান্ধবীরাও এগিয়ে এলো। বলল, এত জেদ ধরে থাকিস কেন? আন্টি তোকে কতটা ভালোবাসেন, বাড়ির প্রতিটা মানুষ তোকে আপন করে নিতে চাইছে, তারপরও তুই কেন এভাবে আড়াল হয়ে থাকছিস? সত্যি বলতে তোর ড্যাডকে দেখলে আমাদের মনে কেমন যেন খটকা লাগে। আকাশেনের নামে এমন কথা শুনতেই বান্ধবীদের ওপর তীব্র ক্ষোভে ফেটে পড়ল আরিয়া, এবং সেখান থেকে সোজা বাড়ির পথ ধরল। কিন্তু বাড়িতে ঢুকে যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে আকাশেনের প্রতি তার মনে যতটুকু শ্রদ্ধা ছিল তার সবটুকু মুহূর্তের মধ্যে ঝরে পড়ল। আকাশেন থতমত খেয়ে বলল, আরিয়া বেটা, তুমি কখন চলে এলে? আমি এসব ব্যাপারে আসলে একদম অভ্যস্ত না, তুমি নিজেই তো জানো। ভেতরে এসো না বেটা, দরজার সামনে দাঁড়িয়ে কেন? হাত ধরতে এগোতেই আরিয়া সজোরে ঝাড়া দিয়ে হাত সরিয়ে বলল, ছি ড্যাড, ছি। তোমাকে আমি একজন সৎ মানুষ ভেবে এসেছিলাম এতদিন, অথচ তুমি ধীরে ধীরে আমার বুকের ভেতরে গড়ে ওঠা বিশ্বাসটাকে একদম গুড়িয়ে দিলে। বছরের পর বছর আমাকে নিজের পরিবার থেকে আলাদা করে রেখেছ, মা বাবার বিষয়ে মিথ্যা কথা বলে আমার মাথা ঘুরিয়ে দিয়েছ, আর এখন এই মেয়েদের সাথে এত নিচু পরিকল্পনায় জড়িয়ে পড়তে তোমার বিবেকে একটুও কাঁপন ধরল না? আরিয়ার এই ঝড়ের মতো কথাগুলো শুনে নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইল আকাশেন। তো বন্ধুরা, এবার তোমরাই বলো, আরিয়া কি সত্যিই নিজের ভুল উপলব্ধি করে আকাশেনের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে এবং নিজের প্রিয় পরিবারের কোলে ফিরে যাবে? তোমাদের মনের কথাটা কমেন্টে লিখে জানাও। অনেক ধন্যবাদ।